ইসলামিক পর্দার কিছু শর্ত আছে, 8টি শর্ত আপনাদেরকে শোনাবো, যাতে করে 8টা শর্ত সামনে রেখে আপনার স্ত্রীর বোরখার ব্যবস্থা করবেন বা হিজাব পর্দার ব্যবস্থা করবেন। প্রথম শর্ত হচ্ছে সাত্র জামি বাদানিল মারা, নারীর গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। এটা হচ্ছে সঠিক মত। চেহারাও ঢাকতে হবে, যথাসাধ্য হাতও ঢাকতে হবে, যদি হাত খোলার প্রয়োজন না হয় তাহলে কাজকর্মের ক্ষেত্রে, আর পাও ঢাকতে হবে। বিশেষ করে চেহারা ঢাকতে হবে, কারণ চেহারাতে আসল কি রয়েছে? রূপ লাবণ্য রয়েছে, চেহারাতে আসল আকর্ষণ রয়েছে, চেহারাতে আসল ফিতনা রয়েছে, চেহারাতে দুটো চোখ রয়েছে, ওইদিকে 2 চোখ এক পুরুষের, এইদিকে 2 চোখ মেয়ের, 2 4 চোখ যদি মিল না হয় কখনো কুকাজ হয় না, কখনো অশ্লীলতা ছড়াইতে পারে না। আর এতেই লজ্জা মানুষের চেহারাতে লাগে, আর কিছুতে লজ্জা লাগে না। লজ্জা কোথায় আছে? লজ্জা এই জায়গাটুকুতে আছে। এই জন্য যারা নদী নালার আশেপাশে বাস করে বা রেল লাইনের কাছে বাস করে, আগেকালে আমরা দেখেছি তারা কি করে, রেল লাইনের পাশে পায়খানা করে না, তারপরে নদীর পাশে বসে নদীর পাড়ে এদিকে সেদিকে পায়খানা করে না, তখন কি করে? মাথা ছেড়ে করবে না, কারণ মাথা চাললে যে 4 চোখ দেখে নিবে, এই চোখ ওই চোখকে দেখে নেবে, কি আমাকে দেখছে, মাথা নিচে করে বসে আছে, দেখেছেন না? তাহলে বোঝা গেল যে আমার হাতে লজ্জা নেই, পায়ে লজ্জা নেই, এই বডিতে এগুলোতে লজ্জা কোথায় আছে? এইখানে লজ্জা আছে, এই যে চেহারা মুখমণ্ডলে লজ্জা আছে, চেহারাতে চেহারা মিলে লজ্জা আছে। মহিলারা পুরুষদের সাথে চেহারা মিলিয়ে চোখ মিলিয়ে যেই দিন থেকে কথা বলা শুরু করেছে এই সহশিক্ষার কারণে, আর এই একসাথে চাকরি বাকরি করার কারণে, সেই দিন থেকে বেহায়া বেপর্দা হয়ে গেছে, অন্তরের পর্দা উঠে গেছে, তাকওয়া উঠে গেছে। যখন অন্তরের পর্দা দুর্বল হয়ে গেছে, তখন কাপড়ের পর্দাও ধীরে ধীরে খসে পড়ে গেছে, যার ফলে বস্ত্রহীন হয়ে গেছে। তো গোটা শরীরে পর্দা করতে, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই হেজাবটা পরবেন সেই হেজাবটাই যাতে করে সাজ না হয়, ওইটাই দেখতে খুব চমৎকার লাগছে এরকম না হয়। এখন চিন্তা করেন, এই লাল সাদা কাপড় দিয়ে মহিলা যদি গোটা শরীর বোরখা করে, তো দেখতে মজা লাগবে না? তো চলবে না, ঠিক না? গোটা শরীরে লাল রঙের বোরখা চলবে? ও দেখতেই মজা লাগবে, ওইদিকেই তাকাইতে থাকবে, ঠিক না? চলবে না। তাহলে সবুজ রঙের বোরখা, আকর্ষণ আছে সবুজ রঙে, কারণ সবুজ গাছপাতা দেখতে কত মজা লাগে। এই মরুভূমিতে তো বিরক্ত হয়ে গেলাম মরুভূমি দেখতে আর বালি দেখতে, তাই না? কিন্তু দেশে গেলে চোখটা ঠান্ডা হয়ে যায় সবুজ দেখে। তাহলে সবুজ কাপড় দিয়েও তাহলে বোরকা করা যাবে না, এমন কাপড় হইতে হবে যেই কাপড়ে আকর্ষণ নেই। আচ্ছা, কালো কাপড়ই হইলো, কিন্তু আজকাল বড় ফিতনা, কালো কাপড়ের উপর এত এমব্রয়ডারি করা হয়েছে, এত কাড়াইয়ের কাজ, নকশার কাজ করা হয়েছে যে দেখতেই মজা লাগছে। ও মহিলা এত ভালো নয়, হয়তো মহিলা ভিতরে হয়তো কালো, হয়তো বুড়িয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, কিন্তু ওর সাজ এত সুন্দর আর এত টাইট করে তৈরি করেছে, ও বাইরে থেকে দেখতে বেশি মজা লাগছে। তাহলে হেজাব হইলো না? হেজাব হইলো না। তাহলে তো যেই হেজাবটা পরবে সেটাই যেন জিনত না হয়। তৃতীয় শর্ত হচ্ছে যেই হেজাবের কাপড়টা হবে সেটা যেন মোটা কাপড় হয়, পাতলা কাপড় না হয়। এত পাতলা কাপড় না হয় যে দেখা যাচ্ছে। এখন আজকাল মহিলাদের যে মাথার ওড়নাটা আছে, যেগুলো ওড়না সালোয়ার কামিজের সাথে আসছে 3 পিসে, এই ওড়না দিয়ে যদি কেউ যে বোরকা বানায়, চলবে? শাড়ির, বাংলাদেশে যেসব শাড়ির কাপড় বা ইন্ডিয়াতে শাড়ির কাপড় দিয়ে কেউ যদি কি বানায়, বোরখা বানায়, তো চলবে না? জায়েজ। তাহলে হেজাব যতই ঢিলা হোক না কেন চলবে না, কারণ ভিতরে দেখা যাবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে হেজাবটা বানাবে ওইটা যেন ফাজফাজান ওয়াসিয়ান, কোষাদা হয়, প্রশস্ত হয়, ঢিলা ঢালা বোঝা যাচ্ছে না হাত কতটা মোটা, পেট ছোট না বড়, বোঝা যায় না, পেটে বাচ্চা আছে না নেই, কিচ্ছু বোঝা যায় না, পেছন দিকে কত, সামনে কত, কিচ্ছু বোঝা যায় না। কিন্তু আজকালকার অধিকাংশ বোরকা, যারাও বোরকা পড়ছে, সব জায়গায় কত ইঞ্চি কোথায় হবে ফিতা লাগাবে দরকারই নেই, এমনি দেখে বোঝা যাচ্ছে যে কতটা ওইখানে হবে। জি মা, আউযুবিল্লাহ। সুতরাং এইরকম চলবে না, সংকীর্ণ না হয়, টাইট ফিট না হয়। জি। 5 নম্বর শর্ত হচ্ছে যে মহিলাদের পোশাকে যেন সেন্ট ছিটানো না থাকে, সেন্টেড করা না থাকে। মহিলার বোরখাই পরেছে একেবারে ঢিলা ঢালা, কিন্তু এত আতর সেন্ট লাগিয়েছে 5 দিয়ে পুরুষকে, কত দামি যে আতর। তাহলে জানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলা হচ্ছে কাজা ফাহিয়া কাজা ও কাজা জানিয়া, সে জেনাকারিনী, অসতী সে মহিলা, ব্যভিচারকারিনী মহিলা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত পাবে না, কারণ তোমার গায়ের সুগন্ধি আতর একটা বেগানা পুরুষ পেয়ে গেল, ফিতনার কারণ হবে। এইটাই ফিতনার কারণ। এত দামি আতর পড়তে পারে, সুতরাং এই মহিলাকে আমি দেখবো, এই মহিলাকে আমি বিয়ে করবো, অত এই মহিলাকে আমি হরণ করবো, অসৎ চরিত্রের লোকেরা তাই করবে। সুতরাং সাবধান, মহিলারা বাইরে গেলে
এই সেন্ট ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে ঠিক আছে, এমন কাপড়গুলিতে করুক যেই কাপড়টা স্বামীর সামনে পড়ে, অথবা ছেলে মেয়েদের সামনে বাড়ির ভিতরেই পড়ে, অসুবিধা নেই। দামি দামি আতর সেন্ট ব্যবহার করুক, কিন্তু বাড়ির ভিতরে যেই কাপড় ব্যবহার করছে সেটাতে ব্যবহার করবে। 6 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম রমণীর হেজাবের কাপড় বা ভিতরের কাপড়, সালোয়ার কামিজই হোক আর ওপরে ম্যাক্সি হোক অথবা বোরখাই হোক, সেটা যেন কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়, কাফেরদের পোশাকের সদৃশ্য না হয়। এখন বোরখা যদি মুসলিম মহিলা পরে, খ্রিস্টানদের নানদের মতো তাদের সাদা হোয়াইট কাপড় থাকে না, চলবে না, জায়েজ নয়। সাদা কাপড় দিয়ে বোরখার মতো করে, মিশরি কিছু মহিলা দেখে সাদা কাপড় দিয়ে বোরখার মতো পরে আছে, না জায়েজ না, সাদা কাপড় পুরুষদের কাপড়, আর এটা চলবে না এইভাবে কাপড়। নারীদের, কাফের নারীদের যদি কোনো কাপড় চোপড় হয়, সেই কাপড় মুসলিম নারীদের জন্য জায়েজ নয়। 7 নম্বর শর্ত হচ্ছে যে নারীদের হেজাবের কাপড় বা ভিতরের কাপড়গুলি পুরুষদের কাপড়ের সদৃশ্য না হয়। পুরুষরা কি পরে? প্যান্ট পরে আর গেঞ্জি পরে, টি শার্ট পরে। মহিলাও আজকাল জিন্স প্যান্ট শুরু করেছে আর টি শার্ট, এটা জায়েজ? এই শর্তে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, জায়েজ নাই। কারণ পুরুষও টি শার্ট আর জিন্স প্যান্ট পরছে আর এক শ্রেণীর মহিলারাও পরছে, সুতরাং এই পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়। ভালো করে শুনে রাখি, এটা পুরুষদের সাদৃশ্যতা। এইরকমই পাঞ্জাবি, ইন্দোনেশি মহিলাদেরকে দেখা যায় যে পুরুষদের যেমন ওই এত দূর পর্যন্ত একটা কি বলছে, যেটাকে বাংলাদেশে ফতুয়া বলছেন না, ফতুয়া টাইপের পাঞ্জাবি, আর ওই রকমই হচ্ছে মহিলাদের, একই যদি হয় আর রঙও প্রায় ওই রকমই, পেছন থেকে বোঝা যায় না, যদি চুল না থাকে তো বোঝাই যাবে না, তাহলে এটা পুরুষদের পোশাক না, সুতরাং মহিলাদের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ নাই। এইরকমই শালের ক্ষেত্রে বড় বড় শাল ধারণ পুরুষরা ব্যবহার করছেন, ওইটাই মহিলা, বোঝা যাচ্ছে না মহিলা না পুরুষ, আর ওইটা দিয়ে হেজাব করছেন, তো জায়েজ নাই। স্বামীর শাল নিয়ে হেজাব পর্দা করছে মহিলা, তাহলে তো পুরুষের পোশাক হয়ে গেল এটা। এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 8 নম্বর শর্ত হচ্ছে এমন পোশাক পরবে না যেটাতে শোহরাত রয়েছে, অর্থাৎ খ্যাতি রয়েছে। খ্যাতি কেমন? মানুষ দেখলে হই হই করে ছুটি আসবে, আজব লেগেছে, আরে দেখতে হয় রে নতুন জিনিস। বাংলাদেশে যদি আফ্রিকান কাপড় পরেন জায়েজ? আমাদের বিস বা আলখাল্লাটা দেখেছেন তো, বিস যেটা এখানকার আরবদের যেটা ন্যাশনাল ড্রেস একটা, ঠিক না? আর আমরা মাঝে মাঝে প্রোগ্রামে পড়ি, আছে কি না? এটাও তো বোরখার চাইতে বেশি ঢিলা আছে। আর এইটা যদি কোনো মহিলা পরে আর পরে ওপরে একটা এখানে ওড়না দিল আর এখানে ঘাট পর্যন্ত পরে নিল ওইরকম, তাহলে জায়েজ হবে? হ্যাঁ, কারণ এটা দেখলে তো ছুটবে সবাই, দেখতে এক মহিলা কি পরেছে, বিষ পরে আলখাল্লা পরে এসছে, ঠিক না? তাহলে জায়েজ নাই। যেমন পুরুষদের পোশাক পরা জায়েজ নয় মহিলাদের জন্য, তেমনি এমন পোশাক পরা জায়েজ নয় যেটাতে খ্যাতি রয়েছে, হই 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 করে লোকেরা ছুটে আসবে খেল তামাশা দেখার জন্য। হ্যাঁ, বোরখা সারা বিশ্বে জেনে গেছে, বোরখা হচ্ছে মহিলার পোশাক। এখন কোনো এলাকার জাতি যদি মূর্খ থাকে, ধর একটা এলাকার লোক জীবনে বোরখা দেখেনি, সব অকাট মূর্খ, হ্যাঁ, ইসলাম থেকে অজ্ঞ, আর ওই এলাকায় একটা মহিলা আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে আর বোরখা পরে, আর সব গোটা গ্রামের লোক হই হই করে দেখতে এসছে, তাহলে সেটা কি দোষণীয়? সেটা আপনার দোষ না, আপনার স্ত্রীর দোষ না, ওই এলাকার মুসলিমদের দোষ বা ওই কাফেরদের দোষ, যে তোরা কি করে জানিস না, অথচ এটা ইসলামের পোশাক। বোরখাটা যেহেতু মশহুর হয়ে গেছে, যেটা মহিলাদের, মুসলিম রমণী যারা সম্ভ্রান্ত দিনদার মহিলা, তাদের ইসলামিক পোশাক।